আলী আকবর আশা নামে এক ভদ্রলোক ডায়রা সিটি আরব আমিরাত থেকে লিখেছেন, রাজকুমার দেখে ফেললাম আজকে। আবারও প্রমোশন ছাড়া যদু কদু ডিস্ট্রিবিউশন দিয়ে রিলিজ হলো দেশের সবচেয়ে বড় সুপারস্টারের মুভি। ভবিষ্যতের জন্য একটা বড় মার্কেটের ইমেজ নষ্ট ও দেশের ইন্ডাস্ট্রির ক্ষতি। বন্ধুরা, রাজকুমার কি এভারেস্ট ছবি? রাজকুমার কি সুপারহিট ছবি? রাজকুমার কি বাম্পার ছবি? বলেন, আপনারাই বলেন। ছবির প্রযোজক বলে ছবি প্রিয়তমার মতো ব্যবসা করতে পারে নাই। এটা আমরাও জানি, প্রিয়তমার মতো ব্যবসা করতে পারে নাই রাজকুমার। এর কারণ কি? এর কারণ অনেক কিছু। এটা বিশ্লেষণ করতে গেলে প্রায় 1-1.5 ঘন্টা লাগবে। এই কারণ আমরা বিশ্লেষণ করতে চাই না, কিন্তু যে কয়টা ছোট ছোট কারণের জন্য রাজকুমারের আজকে এই দশা বলবো আমি, এগুলো একটু বিশ্লেষণ করতেই চাই। দেখেন, ছবিটা যখন রিলিজ হয় তখন আমাদের যে ছবির পরিচালক হিমেল আশরাফ সাহেব বলছিলেন যে এই ছবির প্রচার লাগে না, শাকিব খান আছে। কিন্তু উনি ভুলে গেছেন যে প্রচার এই প্রসার। উনি বারবার বলতেছেন সিনেমা দেখা মানুষ সিনেমা হল থেকে বাইরে যে প্রচার করবে সেটাই প্রচার। আরে হিমেল আশরাফ সাহেব যদি সেটাই প্রচার হয়ে থাকে তাহলে শাহরুখ খান দুনিয়ায় ঘুরতো না, সঞ্জয় দত্ত রাজিয়া সিনেমা বানানোর সময় হলে হলে ঘুরতো না, রণবীর কাপুর ঘুরতো না, আমির খান ঘুরতো না। হ্যাঁ, শাকিব খান ঘুরে না, ঠিক আছে, কিন্তু আরও তো অন্যান্য ওয়ে ছিল। আপনি প্রথম থেকে এই ছবিটার কোনো পোস্টার, পাবলিসিটি, ইভেন টিজার কিচ্ছু দিলেন না, একটা টেস্ট কিচ্ছু দিলেন না, বাইচা গেলেন। বাংলাদেশে সাকিবের প্রচুর সাকিবিয়ান ছিল, ছবিটাকে রিসিপশন দিল, ছবিটা হলে যে মোটামুটি 2-3 সপ্তাহ ভালোই চললো। কিন্তু এই টার্গেটের জন্য তো রাজকুমার বানানো হয় না। এত টাকা খরচ করে আশরাফ সাহেব। সাকিব খানের টার্গেট ছিল ড্রয়িং রুমের দর্শক। আপনি সেই মোতাবেক সিনেমা বানাইছেন যে ছবির এন্ড ক্লাইম্যাক্সে মারামারি নাই, যে ছবির এন্ড ক্লাইম্যাক্স স্যাড এন্ড ক্লাইম্যাক্স, যারা ড্রয়িং রুমের দর্শকরা পছন্দ করে। তারা আসছে কম আসছে ভাই। যদি তারা সেই প্রিয়তমার মতো আসতো তাহলে এই সিনেমাটা প্রিয়তমার মতো ব্যবসা করতো। তারা কেন আসে নাই? আপনার কথা মতো ওই যে মুখে মুখে শুনে আসবে? ওরা তো মুখে মুখে শুনে আসার লোক না। ওরা ঘরে বসে ট্রেলার দেখতে চায়, ওরা ঘরে বসে টিজার দেখতে চায়, ওরা ঘরে বসে ফোরকাস্ট দেখতে চায়, ওরা ঘরে বসে একটা ভালো পোস্টার দেখতে চায়। আপনি কিচ্ছু দিলেন না, ওরা আসলো না। তাতে কি হলো? আপনি 2 দর্শক হারাইলেন। তার মানে ছবিটা যা চলছে আমরা সবাই জানি, ছবিটা যা চলছে সাকিবিয়ানরা প্রথম দিকে টাইনা নিয়ে গেছে। তারপরে যে সেই দর্শকগুলো ছিল বাংলাদেশের ড্রয়িং রুমের দর্শক, যেটা সাকিব খানের টার্গেট, আমাদেরও টার্গেট, প্রিয়তমার দর্শক, তারা কিন্তু আসে নাই। ভাই। আপনি যেভাবেই বোঝান, ছবির রিপোর্টের জন্য না, ছবির রিপোর্ট তো ভালো, ছবির রিপোর্ট তো প্রিয়তমার চেয়ে 1000 টাইম ভালো। ছবির রিপোর্টে সাকিব খানের অভিনয় সেরা অভিনয়, মানুষ শুনছে, কিন্তু মানুষের কানে পৌঁছতে হবে তো। আমি কিন্তু সেই ড্রয়িং রুমের দর্শকদের কথা বলছি। বন্ধুরা, উপরে দেখতেছেন, এগুলো চেরি ফুল আমার ঘরের কাছে, সব জায়গায় ফুটে। ভাবছিলাম একবার শহরে যে করব, আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আর দেখলাম এখানেই আছে। দেখেন, চেরি ফুলের নিচে দাঁড়ায় আমি ভিডিওটা করতেছি। যাক, মূল কথা হলো ওরা পাবলিসিটি পায় নাই। ওরা যেহেতু পাবলিসিটি পায় নাই, ওরা ইন্টারেস্টেড না ছবি সম্পর্কে। ওই ইউটিউব ফেসবুকে আমরা চিনলামও, এটা দেখা কিন্তু ড্রয়িং রুমে মানুষ আয় না রে ভাই। হিমেল আশরাফ সাহেব, রেজাল্ট তো পাইলেন, আপনি এখন রেস্টে যাচ্ছেন। আপনি রেস্টে যাচ্ছেন না রেস্টে যাওয়াচ্ছে, সেটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না। এবার আসি, গেল বাংলাদেশ, আপনারা আমেরিকায় রিলিজ করলেন, ডিস্ট্রিবিউটার নিলেন স্বপ্ন স্কয়ার ক্রো। মোস্ট প্রবাবলি আমাদের সৈকত সালাউদ্দিন, আমার খুব প্রিয় একজন মানুষ, ভালো সাংবাদিক ছিল আর কি একসময়। এখন এই সিনেমার ব্যবসা করে, মানে উনি ডিস্ট্রিবিউটার, মানে সিইও বোধহয় স্বপ্ন স্কয়ার ক্রো। উনি সমস্ত কিছু অ্যারেঞ্জ করে পাঠায়। উনিও কিন্তু ভালো কাজটা করেন। সালাউদ্দিন, আপনি যদি শুনেন বা আমার এই ভিডিওটা দেখেন, আপনার সম্পর্কে কয়েকটা কথা বলবো, আপনি মনে করবেন না কিছু, আর যদি এর জবাব থেকে দিতে পারেন। সৈকত সালাউদ্দিনও বোধহয় সেই হিমেল আশরাফের নীতিতে চলে। সেও হয়তো ভাবছে যে সিনেমা এইভাবেই চলে। সেও কিন্তু কোনো পাবলিসিটি করে নাই আমেরিকাতে। আমি অনেকবার খবর নিছি, অনেকের কাছে খবর নিছি, আমেরিকাতে এই ছবিটার কোনো পাবলিসিটি হয় নাই। যেটা গোলয়ের সময় আমরা দেখছি, রাস্তার মোড়ে মোড়ে পোস্টার, রাস্তার লাইট মোড়ে পোস্টার সাটায় রাখছে। এখন শৌকত সালাউদ্দিনের একটা পোস্টার দেখলাম, উনি বলতেছেন যে আমরা কি পত্রিকায় দেই নেই। ভাই, আমেরিকার এই যে পত্রিকা আছে যতগুলো আপনি জানেন, আমিও জানি, এই যে 20-25টা পত্রিকা আছে, এটি পড়ে মানুষ? এটি পড়ে না, এটা শুধু অ্যাড যায়। যারা অ্যাড দেয় তারাই পড়ে। আপনি একটা পত্রিকা যদি 16 পাতার কিনেন, দেখবেন 14.5 পাতায় অ্যাড। এটার প্রমাণ আমরা সবাই জানি। ওইখানে আপনি অ্যাড দিচ্ছেন, ওই একটা অ্যাড দিয়ে কি একটা সিনেমার পাবলিসিটি হয় সালাউদ্দিন? আমি আপনারাই জিজ্ঞেস করতেছি। ইভেন কি
আপনারা এমন কোনো পাবলিসিটি করেন নাই যাতে আমেরিকায় যারা বাঙালিরা আছে তারা কিন্তু এই ছবিটা দেখার জন্য উদগ্রীব ছিল এবং উদগ্রীব আছে, কারণ এটা শাকিব খানের ছবি। ওরা প্রিয়তমা দেখছে, ওরা প্রিয়তমা দেখে খুশি ছিল এবং ওরা ভাবছে আমরা আরেকটা প্রিয়তমা দেখতে যাবো, এবং ছবিও কিন্তু সে ভালো বানাইছে, বারে বারে বলতেছি আমি। তার মেকিং প্রিয়তমার চেয়ে 1000 টাইম বেটার। এন্ড ক্লাইম্যাক্স বাদ দিলে, মাহিয়া মাহির প্রবলেম বাদ দিলে, গান বাদ দিলে সব কিছুই A1 ছিল। তারপর আমেরিকায় চলে এই পাবলিসিটির জন্য। এবার আসেন দুবাই, মানে আরব আমিরাত। আপনারা সবাই জানেন বন্ধুরা, আরব আমিরাতে কয়দিন আগে বন্যা হয়ে গেছিলো, সেই জন্য ছবিটা ডেট পিছাইছে। ভালো কথা, যে বাঙালি আমিরাতে আছে এরা যদি সিনেমাটা দেখতো তাহলে কিন্তু ছবিটা ওইখানে সুপারহিট হয়ে যায়। ওরা অনেকেই জানে না। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে গিয়ে দেখছি অনেক বাঙালিরা বলছে যে আমরা জানি না, আমরা জানতাম না, ওইভাবে পাবলিসিটি হয় না। আপনারা দরকার হলে সৈকত সালাউদ্দিনের সেই পোস্টটায় যায় দেখেন, যেটা আরেকটা ছেলে সে বলছে যে ছবি এইসব যদুমধুরীদের রিলিজ করলে এরকম হবে। এখন কথা হচ্ছে এইভাবে যে আপনারা সৈকত সালাউদ্দিন ভার্সেস এই আলী আজাদ না কি যেন নাম, ওনারা ঝগড়া করতে ছবিটা বিষ মেরে দিলেন। ওখানে তো অনেকেই কমেন্ট করতেছে, অনেক কমেন্ট আছে, সুন্দর সুন্দর কমেন্ট আছে। আপনারা শাকিব খানের সর্বনাশ করার জন্য এইগুলো ব্যবস্থা করছেন। এই দায়িত্ব কে নেবে? এই রাজকুমার কইরা শাকিব খান এমন একটা উচ্চতায় গেছে যে শাকিব খান একটা ভালো আর্টিস্ট হিসাবে স্বীকৃত হয়ে গেছে, কিন্তু প্রডিউসার তো সেই পরিমাণ টাকা পাইল না, মানুষ তো দেখতে পেল না। যে ছবিটা সুপার ডুপার হিট হওয়ার কথা, সেই সিনেমাটাকে আপনারা ডিউ টু পাবলিসিটি, আপনারা কেউই বিশ্বাস করতে চান না যে প্রচারেই প্রসার হয়। আপনাদের বিশ্বাস করতে হবে সালাউদ্দিন সাহেব, আপনাদের বিশ্বাস করতে হবে ছবির পরিচালক হিমেল আশরাফ সাহেব। পাবলিসিটি ছাড়া সিনেমা চলে না। পাবলিসিটি ছাড়া সিনেমা চললে অনেক ছবিই চলতো, আপনারা করেন না। আপনাদের ঢাল ছিল শাকিব খান, যে শাকিব খানের নামের উপরে চলবে। শাকিব খানের নামের উপরে যাদের দেখার তারা দেখেছে, যে সাকিবিয়ানরা দেখেছে, কবার দেখবে? কারণ এটা তো সাকিবিয়ানদের ছবি আপনি বানান নাই, আপনি বানিয়েছেন আপার ক্লাস সিনেমা। তবু সাকিবিয়ানরা দেখছে, একবার, দুইবার, 5 বার, 10 বার দেখছে। তারপরে ছবিটাকে ধরে রাখতে পারলো না, 3 সপ্তাহ পরে ম্যাক্সিমাম হল থেকে নেমে গেল। এবং বিদেশে যে কেলেঙ্কারিগুলো হইল, এই যে পাবলিসিটি, যে মানুষ জানে না, প্রতিটা মানুষের একই কমপ্লেন, পাবলিসিটি কম, পাবলিসিটি কম, পাবলিসিটি কম। আপনারা কেউ ব্যাপারটাকে পাত্তা দিলেন না। দিন শেষে শাকিব খানের ক্ষতি হইল, দিন শেষে আরশাদ আদনানের ক্ষতি হইল, দিন শেষে বাংলাদেশ সরকারের ক্ষতি হইল। কারণ বাইরে যদি সিনেমাটা ভালো করে চলতো তাহলে অনেকগুলো ফরেন কারেন্সি আমরা দেশে নিতে পারতাম। আপনাদের সবার কাছে অনুরোধ রইল, যারা ডিস্ট্রিবিউশন করেন বাইরে, মানে বিদেশে, আপনারা দয়া করে পাবলিসিটির দিকে একটু খেয়াল করবেন। কারণ এখানকার মানুষ প্রচণ্ড ব্যস্ত থাকে, আমাদের দেশের মতো নয়। সবাই যার যার নিজস্ব জীবন নিয়ে ব্যস্ত থাকে। তাদেরকে নক করতে হবে, তাদেরকে জানাতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এই সিনেমাটা এসছে, এটা বাংলাদেশের সিনেমা, এটা শাকিব খানের সিনেমা। ওরা তারপর যাবে সিনেমা হলে, না জানলে কেউ যাবে না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।